ছদ্মবেশে তটিনীর কাছে আসার চেষ্টা করে পরশুরাম, ভয় পেয়ে যায় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে ছদ্মবেশে ফোন দেয় সৌরভ। সৌরভ ফোন করে বলতে থাকে, আজকে আজকে ঠিক বিকেল 5টায় যদি আপনি আপনি আসতে পারেন একটি জায়গায়, যে জায়গার ঠিকানাটা আমি দেব, সেখানে এলে আপনি আপনার স্বামী পরশুরামকে পেয়ে যাবেন। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, কি বলছেন এসব? পরশুরাম মানে আমার স্বামী? আমার স্বামী জীবিত আছে আমি জানি, কিন্তু সে কোথায়? তখনই লোকটা বলতে থাকে, আপনাকে যে ঠিকানা দিচ্ছি সে ঠিকানায় পৌঁছে যাবেন। পৌঁছালে তবে আপনি আপনার স্বামীকে খুঁজে পাবেন। এ কথা শুনে দেখা যাবে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, ঠিক আছে, আপনি ঠিকানাটা পাঠিয়ে দিন, আমি সময় মতো পৌঁছে যাব। এরপরে ফোনটা কাটতেই তখনই দেখা যাবে দরজায় নক করছে কেউ একজন। তখনই দরজা খুলতেই তটিনীকে বিছানায় ফেলে দেয় পরশুরাম। তটিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কে আপনি? তখনই পরশুরাম ছদ্মবেশে থাকায় তটিনীকে কিচ্ছু বলে না, তটিনীর কাছে আসার চেষ্টা করে। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম বলে, আমি বুঝতে বুঝতে পারছো না তুমি আমি কে? তখনই তটিনী বলে, কে আপনি? এভাবে আমার কাছে আসার চেষ্টা কেন করছেন? প্লিজ সরে যান, আমার আমার হাজবেন্ড আছে। তখনই পরশুরাম বলে, কেন? আপনার হাজবেন্ড তো মারা গেছে তাই না? তখনই তটিনী বলে, কিছুতেই মারা যেতে পারে না, আমার বিশ্বাস ও কোথাও না কোথাও অবশ্যই আছে। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীর কাছে আসতে চাইলে তখন তটিনী অনেক রেগে যায়। ভয় পেয়ে গিয়ে পরশুরামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপরে পরশুরাম তটিনীকে বলতে থাকে, তুমি আমাকে চিনতে পারোনি? এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, তুমি তুমি এরকম করে কেন এসেছো? কোথায় ছিলে তুমি এতদিন? তখনই পরশুরাম বলে, তটিনী, একদম একদম কথা বলো না, এখানে কথা বললে কেউ যদি শুনে ফেলে। এখানে কিন্তু দেওয়ালেরও কান আছে, তাই কেউ যদি শুনে ফেলে ঝামেলা হয়ে যেতে পারে, তাই বলছি প্লিজ একদম চুপচাপ থাকো, আমাকে একটু আদর করতে দাও। এরপরে তটিনী বলে, তুমি তুমি এরকম করে আমার কাছে আসতে পারো না, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে বলো, আমি তোমার জন্য কতটা কষ্ট পেয়েছি। আমার আমার চরিত্রে কালি লাগানো হয়েছে, সবাই আমার দিকে দুঃসায় করেছে, আমার দিকে আঙুল তুলেছে, আমার বাচ্চাগুলো চিৎকার করে কেঁদেছে, তুমি কোথায় ছিলে? তখনই পরশুরাম বলে, আমি সবটা বলবো, সবটা বলবো। তুমি তুমি বুঝতে পারছো না তটিনী, আমি আমি যে চক্রান্তে জড়িয়ে পড়েছি, সেই চক্রান্ত থেকে তো আমাকে আর তোমাকে বের করতে হবে তাই না? তোমাকে যে ফাঁসানো হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি, তোমাকে তো সেই জাল থেকে উদ্ধার করতে হবে, তাই আমি এখন অন্তর্ধানে আছি। চিন্তা করো না তটিনী, আমি খুব শীঘ্রই শীঘ্রই ফিরে আসবো আমার বাচ্চাদের কাছে, তোমার কাছে, সবার সামনে আসবো। আগে আগে যারা আমাকে মারার জন্য এত কিছু বন্দোবস্ত করেছিল, তোমাকে ফাঁসাতে চাইছে, তাদেরকে তো শাস্তি দিতে হবে তাই না? তাদেরকে তো আমি ছেড়ে দিতে পারি না তাই না? তাদেরকে ছেড়ে দিলে তো আমার নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তখন এ কথা শুনে তটিনী বলে, একদম ঠিক বলেছো, ওদের সবাইকে শাস্তি দিতে হবে, কারণ ওরা ওরা তোমার সঙ্গে অন্যায় করেছে। ওরা যদি সে অন্যায়টার শাস্তি, পর্যাপ্ত পরিমাণে শাস্তি না পায়, তবে তো তোমার নিজের প্রতি নিজের অবিচার করা হবে, আর সেটা আমি চাই না। আমার বাচ্চাগুলোকে ওরা কথা শোনাতে ছাড়েনি, তাই তুমি ওদের কাউকে ছাড়বে না, কাউকে না, তুমি তুমি নিজে ওদেরকে শাস্তি দেবে। তখন এই কথা শুনে পরশুরাম বলে, হ্যাঁ তটিনী, আমি নিজে শাস্তি দেব, কিন্তু এই কদিন তোমরা কাউকে কিচ্ছু বলবে না, বাচ্চাদেরকেও জানানোর দরকার নেই, কারণ কারণ ওরা জানতে পারলে ওরা প্রতিনিয়ত আমাকে আমাকে ওদের কাছে পেতে চাইবে, যেটা এখন আর সম্ভব না। এখন যদি আমি ওদের কাছে আসার চেষ্টা করি, তবে সবাই সবটা বুঝে যাবে, আর সমস্ত খেলা শেষ হয়ে যাবে, সমস্ত কিছু পন্ডুল হয়ে যাবে। আর আমি চাই না সেরকম কিছু ঘটুক, আমি চাই ওদের সবাইকে শাস্তি দিতে, একে একে সবাইকে শাস্তি দেব। আর আমি বিশ্বাস করি যে তুমি আমাকে মারতে পারো না, তুমি আমাকে কিছুতেই মারতে পারো না, এ সাহসটা তোমার হবে না, কারণ তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, তুমি জানো আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি আমাকে কিছুতেই মারবে না, এটা আমি বিশ্বাস করি। এ কথা শুনে দেখা যাবে তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি জানতাম, আর যাই হোক তুমি আমাকে কিছুতেই অবিশ্বাস করতে পারো না, কারণ তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমিও জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই আমি চাই না যে তুমি কোনোভাবে এভাবে সবার সামনে ছোট হয়ে যাও। সবার সামনে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি তুমি কোনোভাবে মৃত নও, আর তোমার বাচ্চারাও অনাথ নয়, ওদের সবাইকে বুঝিয়ে দিতে হবে। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, অবশ্যই অবশ্যই আমি সবাইকে বুঝিয়ে দেব যে ওরা ওরা যে অন্যায়টা করেছে, সে অন্যায়ের শাস্তি ওদের পেতে হবে। অবশ্যই ওরা যে অন্যায়টা করেছে সে অন্যায়ের যদি শাস্তি না দেওয়া হয়, তবে
তবে কোনোভাবে কোনোভাবে ওরা ওরা নিজেদের শুধরাতে পারবে না। তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, একদম ঠিক বলেছো, ওদেরকে ওদেরকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। ওদেরকে শাস্তি না দিলে তবে তোমার নিজের প্রতি নিজেরও অবিচার করা হবে। বাচ্চাদের বাচ্চাদের কোনোভাবে তুমি তুমি মুখ দেখাতে পারবে না। ওরা ভাববে যে ওদের পা নামই পরশুরাম, কিন্তু কিন্তু কখনো নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। আর আমি চাই না যে আমার বাচ্চারা জানুক যে ওদের বাবা নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। এটা আমি কিছুতেই চাইবো না। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, তবে তবে তোমায় আমাকে হেল্প করতে হবে। ওই ওই পরীক্ষিত সেনকে আমি দেখে নেব। ও আমার সামনে আমার ওয়াইফকে ভালোবাসি বলে, ও আমার সামনে আমার ওয়াইফকে সুন্দর দেখতে লাগছে এগুলো বলে, ওকে আমি এই শিক্ষাটা দিয়ে ছাড়বো। এ কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, জেলাস ফিল হচ্ছে? তখন এ কথা শুনে পরশুরাম বলে, তুমি আমাকে জানো না, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। তখনই তটিনী বলে, তার মানে লাট্টুর ধারণাই ঠিক, তুমি সেদিন এসেছিলে প্লাম্বার সেজে, তাই তো? তুমি এসেছিলে বাচ্চাদেরকে ফাদার্স ডে উইশ করার জন্য, আর তুমি তুমি ওদেরকে গিফট দিয়ে গিয়েছিলে। লাট্টু পিকু বলছিল কোনোভাবে পা আসেনি তো? তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, একটা একটা বাইরের লোক আমার বাচ্চাদের সামনে এসে দাঁড়াবে, ঘরে ঢুকবে, আর আমি আমি আমার বাচ্চাদের প্রোটেক্ট করতে আসবো না? এটা তুমি কি করে ভাবলে তটিনী? আমি প্রতিনিয়ত তোমাদের আশেপাশেই থেকেছি, তোমাদের প্রোটেক্ট করার জন্য তোমাদের আশেপাশেই থেকেছি, সমস্ত কিছু তোমাদের আশেপাশে থেকেই করেছি। তখনই তখনই তটিনী বলে, আচ্ছা তুমি এতটা এতটা দূর থেকে কিভাবে ফিরে এলে? তোমাকে তো গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, আমি শুনেছি। তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, হ্যাঁ, আমাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, আর আমি সেখান থেকে ফিরেছি। আমাকে আমাকে যে ফিরিয়েছে নামটা শুনলে হয়তো তুমি অবাক হয়ে যাবে আর আমাকে ভুল বুঝবে। এ কথা শুনে তটিনী বলে, না, তুমি আমাকে বলতে পারো, আমি আমি তোমাকে কোনোভাবে ভুল বুঝবো না। তখন এ কথা শুনে দেখা যাবে তখন পরশুরাম বলে ওঠে, আমাকে শীতল বাঁচিয়েছে। শীতল যদি আমাকে না বাঁচাতো তবে আজকে আমি তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম না। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ওই গঙ্গা থেকে উঠিয়েছে। গঙ্গা থেকে উঠিয়ে ও হসপিটালে নিয়ে একদম একদম স্পেশাল ভাবে ও আমাকে ট্রিটমেন্ট করিয়েছে। কেউ কোনোভাবে বুঝতে পারেনি, ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই হসপিটালে পরশুরাম আছে। তখন এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, আচ্ছা, শীতল তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, মেয়েটা মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসা পাওয়ার জন্য পুরো উন্মাদ হয়ে থাকে, কিন্তু আমি তো ভালোবাসি তোমাকে। কখনো ওকে আমি নিজের জীবনে আনতে চাই না, কিন্তু ও ও আমার জন্য আজকে শিখিনি থেকে শীতল হয়ে গেছে, আর এখনো শীতল থেকে শিখিনি হতে চায়। কিন্তু আমি বলেছি আমার জীবনে শুধুমাত্র একজনেরই অধিকার, আর সেটা হচ্ছে তটিনী। তখনই তটিনী বলে, আচ্ছা, তোমার কি ওর উপর অবিচার করা হচ্ছে না? মেয়েটা তোমার জন্য এত কিছু করলো, তোমাকে তোমাকে পুনর্জন্ম দিল, আর তুমি ওকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ? তখনই পরশুরাম বলে, আমি আমি কি করব তটিনী? আমি তো ওকে ওকে বলিনি আমাকে বাঁচাও। আমি মরে গেলে মরে যেতাম, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাদের ছেড়ে অন্য কারোর কাছে থাকার কথা দুবারও ভাবতে পারি না। এ কথা শুনে তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, জানো আমার বিরুদ্ধে কত বড় নোংরা একটা অ্যালিগেশন আনা হয়েছে? আমি নাকি ত্রিকোণ প্রেমের জ্বরে তোমাকে খুন করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে মারতে পারি না। আমার 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 এতটা সাহস হয়ে দাঁড়াবে না যে আমি তোমাকে খুন করব। তখন পরশুরাম বলে, আমি জানি তটিনী, তুমি কিছুতেই আমাকে মারতে পারো না, এটা আমার পুরোপুরিভাবে বিশ্বাস আছে। এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, আচ্ছা, এখন এখন আমি কি করব? আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? আমার আমার কেসটা হয়তোবা আগামী পরশু আমার কেসটা কোর্টে উঠবে। তখন আমি নিজেকে কিভাবে প্রমাণ করব? ওই কর্ণ চ্যাটার্জি, উনি আমার শুভাকাঙ্ক্ষী সেজে আমাকে পেছন থেকে আঘাত করছে। উনি বলছেন যে উনি আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু উনি উনি আমার শুভাকাঙ্ক্ষী নয়। উনি আমাকে একদম একদম শেষ করে দিচ্ছে, তিলে তিলে শেষ করছে। আমি কি করব বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, চিন্তা করো না তটিনী, সমস্তটা আমি দেখে নেব, সমস্ত কিছু আমি আমি বুঝে নেব। সবকিছু তো ঠিক করতে হবে, তাই না? এভাবে তো আমি সমস্ত কিছু এড়িয়ে যেতে পারি না, তাই না? তখন এ কথা শুনে দেখা যাবে পরশুরাম তটিনীকে বলতে থাকে, শোনো তটিনী, কখনো
কখনো নিজেকে নিজেকে একদম একদম একা ভাববে না, কিছুতেই না, কিছুতেই নিজেকে একা ভাবার কথা দুবারও ভাববে না। আমি আমি তোমার পাশে আছি, একটা কথা মাথায় রাখবে যে তোমার পাশে সবসময় সবসময় এই পরশুরাম ছিল আর পরশুরাম থাকবে। তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, আমি জানি তুমি আমাকে কখনো দূরে ঠেলে দিতে পারবে না। এরপরে দেখা যাবে তখনই পরশুরাম তটিনীকে বলে, আচ্ছা তটিনী, আমি যদি সত্যি হারিয়ে যেতাম, তুমি কি সত্যি আমাকে ছেড়ে ওই পরীক্ষিতকে বিয়ে করতে? তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, এ কথা তুমি কি করে ভাবছো যে আমি ওই পরীক্ষিত নামের ওই ছেলেটিকে বিয়ে করব? কিছুতেই না, ওর সঙ্গে আমার কিছুতেই কোনোদিন সম্পর্ক ছিল না। ও তো একটা চরিত্রহীন ছেলে, ও তো একটা বাজে ছেলে, সেটা তুমিও খুব ভালো করে জানো। কলেজ লাইফে তুমিও ওকে দেখেছিলে। আমি সত্যি বলতে ওকে চিনতে পারিনি। যখন ও আমাকে আমাকে কোর্টে এসব কথা বলেছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই সেই পরীক্ষিত। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, আচ্ছা তটিনী, আমি যদি সত্যি কখনো হারিয়ে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? তখনই তটিনী বলে, আচ্ছা তুমি যে হারিয়ে গিয়েছিলে, আমি কি জানতাম তুমি বেঁচে আছো? তবে আমি কেন তোমাকে মনে রেখেছিলাম? তখনই পরশুরাম বলে, ঠিক আছে, এখন আমাকে যেতে হবে, তা না হলে কোনোভাবে যদি কেউ দেখে ফেলে, কেউ যদি টের পেয়ে যায়, তবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তখনই তটিনী বলে, ছাড়তে ইচ্ছে করছে না। তখনই পরশুরাম বলে, ছাড়তে হবে তটিনী, আমি খুব শীঘ্রই ফিরে আসব, খুব শীঘ্রই, বেশি দিন আর থাকবো না, কিছুতেই না। আর একে একে অনেককেই তো আমি শাস্তি দিয়েছি, তাই না? বিজিতকে আমি এমন ভাবে শুট করেছি, ও যে ঠিক যেভাবে আমাকে শুট করেছিল, ওকে আমি ওকে আমি তিলে তিলে মারবো। ওকে এত সহজে মারা, এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। ওকে আমি শাস্তি অবশ্যই দেব। আমার বোনের মৃত্যুর জন্য ওই দায়, আমার বোনের মৃত্যুর জন্য ওই একমাত্র দায়ী। আয়ুষীর জীবনটা নষ্ট করেছে, তোমাকে বদনাম করার জন্য ও উঠে পড়ে লেগেছে। এই সব কিছুর জন্য ওকে তো শাস্তি পেতে হবে। এত সহজে যদি মেরে ফেলি, তবে তো ওর শাস্তিটা হবে না, তাই না? ওর তো প্রায়শ্চিত্ত করা হবে না। আর আমি তো চাই ওর যেন প্রায়শ্চিত্ত হয়, ওর প্রায়শ্চিত্ত করানোটা অতি জরুরি। তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, একদম ঠিক বলেছো, একদম একদম ঠিক বলেছো তুমি। ওকে প্রায়শ্চিত্ত করাতে হবে। প্রায়শ্চিত্ত না করলে ওকে কোনোভাবে শুধরানো যাবে না। ওকে ওকে জেলে জেলে পচতেও দেওয়া যাবে না, আর এত সহজে মরতেও দেওয়া যাবে না। ওকে তিলে তিলে মারতে হবে। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, ঠিক আছে, নিচে শীতল অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। তখনই তটিনী বলে, আচ্ছা তুমি কি আমাকে ছেড়ে শীতলকে ভালোবেসে ফেলবে না তো? তখনই পরশুরাম বলে, না তটিনী, এটা কখনোই সম্ভব না। কখনো আমি শীতলকে নিজের করে নিতে পারবো না। শীতলের সঙ্গে আমার সম্পর্ক কখনোই হবে না। আমার জীবনে একমাত্র তুমিই আছো, আর আমার দুটো সন্তান, আমার ছোট্ট একটি পরিবার, ছোট্ট একটি সংসার। এই সংসার আমি কখনো ভাঙতে দেব না। যতদিন আমার দেহে নিঃশ্বাস আছে, ততদিন আমি কিছুতেই এই সংসারটা ভেঙে টুকরো টুকরো করতে দেব না। কেউ এই সংসারটা ভাঙতে পারবে না। এ কথা শুনে তটিনী শিবপ্রসাদকে সে জড়িয়ে ধরে আর বলতে থাকে, সাবধানে যেও, সাবধানে থেকো। তুমি কোনোভাবে যেন নিজের ক্ষতি না করতে পারো, নিজের ক্ষতি যেন কোনোভাবে না হয়, সে দিকটা দেখে রেখো। এ কথা শুনে পরশুরাম তটিনীর কপালে চুমু দিয়ে বলতে থাকে, ঠিক আছে তটিনী, ভেবো না, আমি তোমাকে কখনো ভুলবো না। আমি অতি শীঘ্রই ফিরে আসছি। আমার বাচ্চাদের ছাড়া আমার যে কতটা কতটা কষ্ট হয় থাকতে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে বলে বোঝানোর সে ক্ষমতা আমার নেই। তাই তো আমি ছুটে আসি লাট্টু পিকুর কাছে। লাট্টু পিকুকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার, আর তুমি হচ্ছে সে পৃথিবীর চাঁদ। তখন এ কথা শুনে তটিনী বলে, ঠিক আছে, এবার এবার তুমি এসো। লাট্টু পিকু কোচিং শেষ করে চলে আসবে। ওরা এসে যদি দেখে তোমাকে, তবে আর তোমাকে কিছুতেই যেতে দেবে না। তুমি এক্ষুনি ওরা আসার আগে চলে যাও, কারণ বাচ্চাগুলো তোমাকে প্রচন্ড মিস করছে, ভীষণ মিস করছে তোমাকে। তাই তুমি এক্ষুনি চলে যাও। ওরা আসলে তোমাকে কিছুতেই ছাড়বে না, ওরা কান্নায় ভেঙে পড়বে। জানো ওরা তোমাকে কতটা মিস করে? ওরা সারাক্ষণ গটের কাছে পে করে, তুমি যেন ফিরে এসো। ওরা বারবার বলে, আমরা কোনো আবদার করব না, মাটন চাইবো না, ফিশ চাইবো না, কিচ্ছু চাইবো না, শুধু শুধু আমাদের পাকে ফিরিয়ে দাও মাম্মি, আমাদের পাকে ফিরিয়ে দাও। তখন আমি ওদেরকে কোনো উত্তর দিতে পারি